দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনায় এনসিপির যে পদযাত্রা ছিল সেই পদযাত্রা মঞ্চে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে আজ এই নেত্রকোনা শহরের যে বড় বাজার শাহী মসজিদ, এই শাহী মসজিদ প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করেছে আলেম সমাজ এবং যুব দলের নেতৃবৃন্দ, সাথে বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন এবং যে ইসলামিক দলগুলো রয়েছে, সেখানে খেলাফত আন্দোলন সহ বেশ কয়েকটি দলের নেতাকর্মীরা রয়েছেন। লুৎফুজ্জামান বাবর সাহেবের বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা বানোয়াট মামলাগুলো হয়েছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন এবং শেখ হাসিনার শাসনামলে, সমস্ত মামলাগুলোই উচ্চ আদালত, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে লুৎফুজ্জামান বাবর সাহেবকে খালাস দিয়েছেন। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সে নেত্রকোনায় লুৎফুজ্জামান বাবর সাহেবের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। বাবর ভাই জেলে থাকা অবস্থায় রিমান্ডে যতটুকু উনার নাক দিয়ে রক্ত ঝরেছে, আমার বিশ্বাস এতটুকু রক্ত এখন পর্যন্ত তোমাদের শরীরে জন্মই হয় মনে হয়, জন্ম হলে হতেও পারে, কারণ ৫ তারিখের পরে তোমাদের চেহারা তো আলহামদুলিল্লাহ ফুলে ফেপে অনেক মোটা হয়েছে। আমরা চাইবো তোমরা তোমাদের বক্তব্য প্রত্যাহার করো, বাংলাদেশের মানুষকে স্বস্তিতে থাকতে দাও। তোমরা বাংলাদেশের মধ্যে নতুন করে আবার ষড়যন্ত্র সৃষ্টি করা, তা আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে তোমরা সেই অতীতে শেখ হাসিনার ন্যায় কথা বলছো। সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেবকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, এই বক্তব্যের তীব্র নিন্দা আমরা উলামায়ে কেরামের পক্ষ থেকে জানাচ্ছি এবং পাশাপাশি আমরা এনসিপির যারা দায়িত্বশীল আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদেরকে আমরা আহ্বান করব দ্রুত সময়ের মধ্যে তার এই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় এদেশের উলামায়ে কেরাম, বিশেষ করে ময়মনসিংহ অঞ্চলের আলেম উলামা, সাধারণ ছাত্র জনতা এনসিপির বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রপাগান্ডা এবং কটূক্তি করে যাচ্ছেন, সেগুলোর প্রতিবাদ করছেন এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।